ওকে, হেডার এলিমেন্ট আপনারা এখান থেকে হেডার নেভিগেশনের ভিতরে হেডার এলিমেন্ট এই দুইটাকে অ্যাড করে দিয়ে চেক করে দেখবেন কিভাবে পারেন কিনা। তারপরে আমরা ফুটারে আসছি। ফুটারের বিভিন্ন লেআউট আছে, লেআউটের ভিতরে উইজার্ট রাখা যায়। হ্যাঁ, আমি এখন আপাতত 2টি কলামে রাখছি, তারপরে পাবলিশ করছি। হ্যাঁ, এখানে আমার এখন ফুটারে 2টি কলাম থাকলো, বাট কিছু কিন্তু নেই। আমি অ্যাড করব, দেখুন কিভাবে অ্যাড করি। তো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে নাই, এখানে দেখা যাচ্ছে না, বাট এখানে আমি কিছু অ্যাড করব। এটা করার জন্য এখান থেকে উইজার্টে আসেন। এখান থেকে সরাসরি উইজার্টে কিছু দেওয়া যাচ্ছে না, আমরা একটু উইজার্টে যাই। অ্যাপিয়ারেন্স থেকে উইজার্টে আসেন। তো এখানে দেখুন সাইড বারে আছে, আর কোথাও নেই। আমাদের ফুটার এরিয়া কয়টা? 4টা, দেখছেন? ফুটার এরিয়া 1 2 3 4 5 6। এখানে ফুটার এরিয়ার ভিতরে দেখুন তো লেআউট কয়টা করা যায়? 4টা করা যায়, 3টা করা যায়, 2টা করা যায়, একটাও করা যায়, এবং একটাতে বেশি আরেকটাতে কমও করা যায়। তো এখন বর্তমানে আমাদের আছে কোনটা? আমাদের আছে 2টাকে সেট করা আছে। এইটা সেট করা আছে, এবং এটাকে আমি কিছু উইজার্ট এখানে রাখছি। দেখুন ফুটার এরিয়া 1 এবং ফুটার এরিয়া 2তে আমি রাখবো। একটাতে রাখলাম একটা ক্যালেন্ডার, এবং এইখানে আপনি রাখেন এই মেটাটাকে। এখানে এসে রিলোড দেন। স্যার কথা ছিল কি, আমার ফুটার এরিয়াটা আমার ইয়ে হয় না স্যার, মানে কাটতে পারি না আর কি। কাটতে পারেন না? স্যার মানে একটা মাত্র কাটা গেছে স্যার, বাকিগুলো কাটা যায় না। অবশ্যই কাটা যাবে, আপনি ট্রাই করেন। আচ্ছা দেখুন আসছে, 2টা কলামে আসছে, 2টা কলামে আসছে না? তো এখান থেকে আরও একটা কলামকে এটাকে বন্ধ করে দেন। ফুটার এরিয়া 1, ফুটার এরিয়া 2, 3 নম্বরে একটাকে রাখেন। 3 নম্বরে এই নেভিগেশন মেনুটাকে 3 নম্বরে রাখেন। রাখার পরে এখানে রিলোড দেন তো দেখি কোথাও কি দেখা যায় তাদেরকে? না স্যার, কেন দেখা যায় না? স্যার কলাম 2টা, লেআউট কলাম 2টা। এখন যদি আমি এখান থেকে 3টা করি, এখন এখানে এসে রিলোড দেন। এখন কলাম কয়টা হয়েছে? 3টা, কিন্তু নেভিগেশন বার কিন্তু এখানে শো করেনি। নেভিগেশন বারের একটি টাইটেল দেন। নেভিগেশন, সরি, এখানে মেনুটাকে সিলেক্ট করে দিতে হবে, মেইন মেনু। আসছে, কিন্তু এখান থেকে কলাম 2টা করেন তো আবার। নেভিগেশন মানেই তো মেনু, নেববার মেনু আসছে, এখন কিন্তু নেই। তো এখান থেকে আপনারা কলাম চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। পারবেন কি না? এখানে অনেক অনেক অপশন আছে, 3টা 4টা আছে, তারপরে কোথায় মেটা ট্যাগের মধ্যে কি কি বসছে এখানে? কোথায় মেটা ট্যাগ? মেটা ট্যাগের নিচে যখন এইগুলো অপশনগুলোর মধ্যে এই যে মেটা, এগুলো মেটা বলতে সাইড অ্যাডমিন, লগ আউট, এন্ট্রিস ফিট, তারপরে হচ্ছে কমেন্ট ফিট, wordpress.org। এখান থেকে আপনি লগ আউট করলে এই সাইট থেকে লগ আউট হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। এই ছিল অবস্থা। তো আমরা এখানে এটুকুকে এমনি আপাতত রাখলাম, এবং আমি কলাম 4টা 5টা 6টা আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজাতে পারেন। দেখেন সর্বোচ্চ 1 2 3 4 5 6 6টি আছে, এবং এখানে উইজার্টের পার্টও কিন্তু 6টি। ফুটার এরিয়া 1 2 3 4 এগুলো আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। তো আমি আপাতত 2টাই রাখবো, এইরকম 2টাই থাকবে, আমি আর কিছু দিচ্ছি না। এবং এখানে আসার পরে একটা ব্যাকগ্রাউন্ড কালারও আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারি না? দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয় কিনা। এটা করে দিলে কেমন দেখাবে? শুধু ফুটারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, শুধু ফুটারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। বাইরে থেকে একটু দেখে আসি। দেখছেন
দেখতে পাচ্ছেন, কিন্তু কালারটা ভালো হচ্ছে না। হাইটটা তো বড় হয়ে গেছে এখন। হাইট তো বড় হবেই। আচ্ছা, এটাকে থাকুক। ডিজাইন কিন্তু কখনো এরকম হয় না, এগুলো আমরা এমনি ব্রাইট কালার দিয়ে করি এই কারণে যেন আপনাদের চোখে লাগে। তো দেখুন এখানে এইটুক ছিল, এইটুক থাকলো ব্যাকগ্রাউন্ড কালার লেআউট। উইজার্টের ভিতরে কিছু অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। তার আগে এখানে একটু রিলোড দিতে হবে। রিলোড না দিলে উইজার্ট যে আমি নতুন করে অ্যাড করেছি সেটা এখানে শো করবে না। এই তো এখন উইজার্টটা আসছে। আবার ফুটারে যান, ফুটারের ভিতরে উইজার্টের যে টেক্সট হেড মানে টাইটেল সাইজ যেটা, এটা একটু বড় হবে। দেখুন এই যে মেটা বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটাকে আপনি বড় ছোট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি আপাতত 20 রাখছি। এটাকে বোল্ড করে রাখতে পারবেন, ইটালিক করে বাঁকা করে রাখতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তাদের লিঙ্ক সাইজ বাড়াতে পারবেন। দেখুন বডি লিঙ্ক সাইজ বাড়ানো গেল, বডি লিঙ্ক হাইট বাড়াতে পারবেন, কমাতে পারবেন চাইলে আপনাদের ইচ্ছা মতো। বডি ফন্ট স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন। এই যে দেখেন সবগুলো লেখা ইটালিক হয়ে গেল। আর ফুটার এরিয়াটা কি কমানো বাড়ানো যাবে না? কোনটা? এটা এটা কি করলাম? এরিয়া। এই তো হ্যাঁ স্যার, ওই যে হাইটটা বলতেছিলাম। ঠিক আছে ঠিক আছে। তারপরে আপনি উইজার্ড কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা স্পষ্ট হয়ে গেল। এটাকে উইজার্ড কালার বলা হয়, উইজার্ড টেক্সট কালার। হ্যাঁ, এটা করে দিলাম। উইজার্ড লিঙ্ক কালার, এই যেগুলো লিঙ্কের কালারও চেঞ্জ করে দেন। এগুলো প্রত্যেকটাই লিঙ্কের কালারগুলো চেঞ্জ হয়ে গেলো। হেডার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। হেডার কালার এখন বর্তমানে আছে এটা, আপনি চাইলে এগুলোকে চেঞ্জ করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। স্যার এইগুলো লিংক, এগুলোর মধ্যে লিংক রাখতে হবে না? এগুলো লিঙ্ক রাখাই আছে, ঠিক আছে। উইজার্ড ব্লেড কালার, এটাকে চেঞ্জ করে দেখেন তো কোনটা চেঞ্জ হয়। এই যে আইকনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। পাবলিশ করে দেন। এবং এখানে দেখুন এটা তো আপনার মোবাইল ভিউ, সরি ল্যাপটপ বা ডেস্কটপ ভিউ। ট্যাবে এটা দেখতে কেমন দেখাবে দেখুন, সুন্দর দেখায় না ট্যাবে? দেখেন। আর যদি মোবাইলে ব্রাউজ করেন তখন কেমন দেখাবে? এইরকম। এই ছিল অবস্থা। তো আমরা আপাতত কম্পিউটার ভিউতেই গেলাম, ব্যাগে চলে আসেন। উইজার্ড গেল ফুটার এলিমেন্টে যাই। এখন দেখুন ফুটার এলিমেন্টে কি কি আছে। শো সোশিয়াল আইকন আছে, শো সোশিয়াল আইকন একটাই শো করবে, ওকে নো প্রবলেম। ফুটার মেনুতে কি কি আছে? ফুটার মেনু ব্যাকগ্রাউন্ড কালার, এখানে তো ফুটার কোনো মেনু আমরা অ্যাড করিনি তাই এখানে পাচ্ছে না। ফন্ট সাইজ, ফুটার মেনু ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আমরা কোনো কিছু এখানে কাজ করবো না যেহেতু আমরা ফুটার মেনু ব্যবহার করিনি। ফুটার বারে আসেন। ফুটার বারে এখানে আসার পরে আপনি দেখুন এই যে লেখাটা, এটাকে আমি চেঞ্জ করব। এটাকে বাদ দিয়ে দেব। একটু বড় করে দেন। সোশিয়াল আইকন সাইজটা আর একটু বড় করে নেন। ডিজেবল ফুটার ক্রিয়েটর, আপনি এটাকে চাইলে বন্ধ করে দিতে পারেন অথবা অন করে দিতে পারেন। তাহলে এখানে আমাদের কি লেখা থাকবে? অল RIGHT অল রাইট রিসিপ্ট, সরি গ্রিন বাংলা 2020 হয়েছে। পেরেছি আমরা। কপিরাইট চিহ্ন আনা যাবে, এখানে এন্টিটিস ব্যবহার করতে হবে আপনাকে। দেখেন যে কোনো জিনিস আপনি এখানে ব্যবহার করতে পারবেন, @ ব্যবহার করতে পারবেন, কিন্তু কপিরাইট চিহ্ন আনতে গেলে আপনাকে এন্টিটিস ব্যবহার করতে হবে। স্যার ওদের অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে কিছু বোল্ড ছিল, স্যার বোল্ড আনবো কিভাবে? ওটা এখানে আপনি আপাতত আনতে পারবেন না। 1 মিনিট ভাই, 1 মিনিট।
মা, মা, ও মা, আব্বা, ওই যে দেখেন ধান খেতে আবার লোক গেছে। ধান ক্ষেত জলপাই গাছের নিচে ধান খেতে দেখেন নষ্ট করলো সব পাড়ায়। ও ভিতর দিয়ে বেড়াইতেছে। নুরুল আমিন ভাই এত পরিশ্রম করে আমি এখানে চাটা হয়ে গেলাম রাত 3টা পর্যন্ত। দুঃখিত। আচ্ছা দেখুন, দেখতে পাচ্ছেন আমরা এইটুকু আপাতত নিয়ে আসলাম, এবং এখানে চাইলে আপনারা যদি ব্যবহার করতে চান এন্টিটিস ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এন্টিটিস ব্যবহার করার নিয়ম কি? এন্ড সাইন সেমিকোলন, তাই না? এখানে ফন্ট ব্যবহার করা যায়, এটা আমরা একটু পরে দেখাই দেবনি। অল রাইট রিসিপ্ট এই পর্যন্ত আপাতত থাকলো, এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। দেখুন শুধু এইটুকের ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা হয়ে গেল। দেখছেন, আমি একদম ব্রাইট কালার দিচ্ছি যেন আপনাদের চোখে লাগে, এবং টেক্সট কালারটাকেও আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা থাকুক, ফন্ট সাইজ বোল্ড, এগুলো মূলত আসলে এত থাকে না, এত বড় থাকে না। সোশ্যাল আইকন কালারটা চেঞ্জ করে দেন। পাবলিশড, এখন রিলোড দেন। এখানে আসছে, জি স্যার। আমরা সবই পেরে গেলাম। ফুটারের ভিতরে এগুলো চলে গেল, এবং ফুটার বারের তো দেখলাম এটা এই ছিল এটার ভিতরে। আচ্ছা, তারপরে বাটনের ভিতরে যান। এখানে অনেক বাটন আছে, এই যে বাটন। আর কোনো বাটন কি এখানে আছে? আচ্ছা, একটা বাটন আছে, একটা বাটন কি আমরা দেখি। বাটন স্টাইল, বাটন টেক্সট সাইজ বড় ছোট হয় দেখেন তো, এখানে দেখাবে না। সার্ভিসে যান, এটা এখানে হচ্ছে না। বাটন টেক্সট কালার চেঞ্জ হবে, হবে না, এখান থেকে হবে না এটা। এক মিনিট, এটা হচ্ছে আপনারা যখন নিজে একটা থিম ডেভেলপ করবেন, নিজে যখন একটি থিমকে একটা পেজকে কাস্টমাইজ করে এরকম একটি ডিজাইন নিয়ে আসবেন, বানাবেন, তখন সেটা কাজ করবে। এটাও আমি দেখাবো। ব্লগের ভিতরে ব্লগের পোস্টগুলো আছে, এটা আপনারা দেখে নেবেন, এগুলো দেখানোই আছে মোটামুটি। ব্লগের ভিতরে একটা ব্লগে যায়, আগে একটু দেখি। পোস্টের ভিতরে পোস্টের মেটা টেক্সট সাইজ, মানে টেক্সট সাইজ, এই যেগুলো, এগুলোকে মেটা টেক্সট সাইজ বলা হয়। এখান থেকে এগুলো বড় ছোটো এখান থেকে হয় কি না। মেটা লাইন হাইট, মেটা লেটার স্পেসিং, মেটা টেক্সট সাইজ, এগুলো একটা এখান থেকে কাজ করবে না। স্যার ভিতরে ঢুকে সময় দেখতে হবে। হ্যাঁ, এখানে কাজ করবে না। বাটন স্টাইল, মোবাইলের স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। এখন বর্তমানে যেটা আছে সেটাকে আমরা একটু মডিফাই করি, দাঁড়ান। এখানে বলা আছে মোবাইল স্টাইল। তো মোবাইল স্টাইলে গেলে এ হচ্ছে ট্যাবলেট মোডে সেকশন হাইট, এই সেকশনগুলোর হাইট কেমন হবে, বড় হবে না ছোট হবে, এগুলো আপনারা করতে পারবেন। বাট দেখুন এই যে র হাইট উইথ এগুলো হয়। তারপরে বডি টেক্সট সাইজ বড় ছোট হয়, ঠিক আছে। তারপরে হেডার টাইটেল দেখেন যে এগুলো বড় ছোট হয়, এগুলো চাইলে আপনারা এখান থেকে করতে পারবেন। বাট এইটা আসলে এইভাবে মানে দেখায় না। হ্যাঁ, এটার একটা অন্যরকম একটা আছে, মানে কি বলে, দেখেন যে কালার চেঞ্জ হয়েছে। এগুলো নিজে ডিজাইন করা না, তো এই জন্য এগুলো আসতেছে না। বাট এগুলো আপনারা এখান থেকে চাইলে সেট করে নিতে পারেন। দেখেন যে লোগো হাইট হয়ে গেল, এগুলোর আপনারা চাইলে এখান থেকে সেট করেন। বাট এখান থেকে আসলে এগুলো সেট করা হয় না। কালার স্কিমও এখান থেকেও সেট করা হয় না, এগুলো ডিফল্টভাবে পায়। অথবা চাইলে আপনারা অরেঞ্জ, এই যে দেখেন অরেঞ্জ হয়ে গেল,
এগুলো আপনারা চেঞ্জ করে দেখতে পারবেন। বাট এগুলো আপনাদের ইচ্ছা মতো যেটা আমরা সাজাতে পারি, তাহলে তো সেটাকে এখান থেকে আমাদেরকে নেওয়ার দরকার নেই, তাই না? এগুলো তো আমরা বানাতেই পারি। মেনুর ভিতরে মেনু যেটা আছে এটাও আমরা বানাতে পারি। মেনু লোকেশনের আগে দেখাইছি, উইজার্ড দেখাইছি, উইজার্ড কোথা থেকে কী করতে হয়, হোম পেজ সিটিং এটাও দেখানো হয়েছে। তো আশা করি এইটুকুর ভিতরে আর কারো কোনো সমস্যা নেই। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারে যে ভাই আমার এটা কাজ করিনি, আমি এটা পারিনি। যদি এরকম কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমি সেটা জি বলেন। অ্যাবাউটে যে ওয়েলকাম টু ওয়েবসাইট ওটা মানে কালারটা হয় না। অ্যাবাউটে গেলে কি হয় না? স্যার যে ওয়েলকাম টু ওয়েবসাইট একটা করছিলেন না আপনি, আমার হইতেছে না। আচ্ছা এটা বাদ দেন, এটা ছাড়াতে বলেন। এটা তো এখনো দেখাইনি। স্যার দেখাইছিলেন, এটা কালকে দেখাইছিলেন। এটা দেখাইনি, এটা আমি এমনি একটা টেক্সট করার জন্য দেখাইছি, কিন্তু ওইটার আমরা আসল ডিজাইনে যাইনি। মানে ওইটাই হয় না আমার। আচ্ছা এটা আর হোম পেজের মধ্যে মানে আমরা এই পেজ সেটআপ করানো ছাড়া, পেজ ডিজাইন কাস্টমাইজেশন ছাড়া বাকি যা কিছু করেছি, এই যে এগুলো হোম সেট করা, এই যে এগুলো কীভাবে আপনার ড্রপ ডাউন মেনু সেট করা, তারপরে মেনুর পজিশন করা, ফুল উইথ করা, বক্স করা, তারপরে হচ্ছে আপনার এই যে সোশ্যাল আইকনগুলো আনা, নিচের এইগুলো কাজ করা, এগুলোতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা সেটা বলেন। অথবা ডেমো ইম্পোর্ট করতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা, ডেমো ইম্পোর্ট করতে পারেননি। ডেমো ইম্পোর্ট আর লেআউট ইম্পোর্ট কিন্তু একই কথা। স্যার আমরা কি এই ইয়াটা করব না, এইটা সামনে যেটা আছে ফুল সার্ভিস এজেন্সি যেটা? হ্যাঁ অবশ্যই, এটাতে তো এখনো যায়নি, এই জন্যই তো বললাম যে ওইটা আপাতত ভুলে যান। আচ্ছা ঠিক আছে। এছাড়া আর কার কোনো সমস্যা আছে? মেসেজ দিয়েছেন কেউ? হাসান ইমাম, আপনি কি সমস্যা? শুনতে পাচ্ছেন হাসান ইমাম? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আপনার সমস্যা? না ভাইয়া, এই যে আপনি লিখেছেন আমি, মানে আমি বুঝলাম না আসলে আমি কি। এটা অনেক আগে লিখেছিলাম আসলে। ও আচ্ছা সবাই বুঝতে পারছেন। আচ্ছা লেআউট ইম্পোর্ট করতে পেরেছেন কিনা আমি একটু চেক করি। আপনাদের আইডি লিঙ্কগুলো, ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে দেন। সবাই যার যার লাইভ সার্ভারের লিঙ্কগুলো এখানে দেন। এই তো একটা পেয়ে গেছি। কেরারে ওখানে লেজ ধরে কিন্তু ডিলমার মোড়ে। স্যার আমি ওটা রিসেট করে ওই যে আরেকজন থেকে এটা নিয়ে তারপর থিম ইনস্টল করতে পারছি স্যার। পেরেছেন? কোড মোড দিছি। জি স্যার হয়েছে। স্যার আমার সাবডোমেনটা কাজ করতেছে না স্যার। আপনার ওই যে মেসেজে বললাম। ওকে সুন্দর হয়েছে। কার্ডটা সাবডোমেন কাজ করছে না স্যার? সাজ্জাদ স্যার আমি স্যার ঠিক করে দিব, আজকে ঠিক করে দিব। ওকে স্যার। আচ্ছা একটা গেল। সাইদ হুসাইন, এটা স্যার আমার একটা কথা ছিল স্যার। আচ্ছা বলেন। এই যে বাটন গুলো নিয়ে আমি ঘাটাঘাটি করছি স্যার অনেক, তো বাটন গুলো স্যার একবার ওভার হয় আবার হয় না। লাইভ সার্ভার হয়ে গেলে আবার একবার হয়েছিল, পরে আবার দেখি যে নাই হয়ে গেছে। নাই হয়ে গেছে না? আচ্ছা আমরা দেখবো সামনে। আচ্ছা ঠিক আছে স্যার। এটা কি ডেমো ইম্পোর্ট করেছেন? জি স্যার ডেমো থেকে স্যার, ওই যে ডিবি টিভি। আচ্ছা এখানে অনেক সময় হয় এমন যে আপনার লাইভ সার্ভারে আপনি ব্যাকএন্ডে কাজ করতেছেন, সেটা করতেছে, বাট যখন আপনি ফ্রন্ট এন্ডে গিয়ে সেটাকে দেখতেছেন তখন দেখা যায় যে হোভারটা কাজ করে না। এমন হয়েছে না? এটা হতে পারে, কারণ এই ফাইলগুলো তো আমাদের অরিজিনাল ফাইল না, মানে এগুলো কি একদম আপডেট ভার্সনের থিম, আপডেট ভার্সনের থিমও না। আর এই লাইসেন্সগুলো হচ্ছে পাবলিক লাইসেন্স, এখানে অনেক কিছুই আপনার কাজ করবে না, বাট আপনি শিখতে তো পারবেন যে হ্যাঁ এটা এইভাবে কাজ করে। জি স্যার এটাই কথা। আর এই জন্যই এতগুলো থিম প্লাগইন মাত্র 200-250 টাকায় আপনাদের দিতে চাই। কারণ একটা লাইসেন্স কি, একটা থিমের লাইসেন্স কি যেখানে 59 টাকা, সেখানে আপনি 100 থিম নেবেন, 100 প্লাগইন নেবেন মাত্র 200, 250, 300 টাকা দিয়ে। কারো কাছ থেকে যদি ক্রয় করেন হয়তো দেখা যাবে যে 500-1000 টাকা নেবে, মাত্র 500-1000 এতগুলো থিম প্লাগইনস দিবে আপনাকে। আর এটা কি আর অরিজিনালটার মতো হবে? কখনোই হবে না স্যার।
প্লাগইন থিম তো নিতে চাই স্যার, কবে কিভাবে দিবেন একটু যদি বলতেন। আপনারা আমাকে মেসেঞ্জারে আমি নাম্বার দিয়ে দিব, আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি আপনাকে একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। এটা হচ্ছে নাইমা। আর একটা হচ্ছে ওমার। এত স্লো, আচ্ছা, বাহ বাহ, কত সুন্দর ডিজাইন। এমন একটা সময় আসবে যে ডিজাইনটা আজকে লেআউট ইম্পোর্ট করেছেন না, এই ডিজাইনটা আপনি নিজে করতে পারবেন। আমরা তো আজকে ডেমো ইম্পোর্ট করলাম, কিন্তু আমরা কি সবসময় ডেমো ইম্পোর্ট করেই কাজ করব? স্যার আপনি ডেমো বোর্ড ছাড়া শিখাবেন? কেন শিখাবো না? তা না হলে শিখাবো কি? জি স্যার, এগুলো তো স্যার থিমের মধ্যে পাওয়া যায়, কিন্তু আমরা ডিজাইন করলে তো স্যার আরো ভালো হতে পারে। এদের মতো পারবেন না কখনোই, এদের মতো পারবেন না, কিন্তু আপনি শিখতে পারবেন। আচ্ছা, এইটা দেখেছিলাম, এইটা এবং এইটা। তৌহিদুর রহমান, লোকাল সার্ভারগুলো কিভাবে দিব? লোকাল সার্ভার জীবনও দিতে পারবেন না। জুবাইর হাসান শাওন, ডাব্লিউপি অ্যাডমিনটা খেতে দেন, দিয়ে দিব, নি সমস্যা নেই। আরো অনেকেই তো আছেন, এই যে এরা দেন নাই তো, সাইদ হুসাইন দেন নাই, শাহনাজ প্রীতি, রিফাত তাসনিম বাবু, কোথায় আপনাদের? কোথায় স্যার? আমি তো লোকাল সার্ভারে কাজ করি। কাজ করেন? কি কাজ করেছেন আমাকে কখন দেখাবেন? স্যার লোকাল সার্ভারে দেখাইতে পারবো না স্যার। লোকাল সার্ভারে কে কে দেখাইতে পারবেন বলেন তো? কোনো ছাড়াছাড়ি নাই, কোথাও ফাঁকি দিয়ে বাঁচতে পারবেন না, আমার কাছে কোনো ফাঁকির টাইম নেই। আমি লোকাল সার্ভারই দেখবো আপনার। স্যার আমি তো কাজটা করতে পারি না, আজকে তো করতে পারবো, আপনি দেখাই দিয়েছেন। আগামীকাল দেখাইতে পারবো বাড়ির কাজ। আগামীকাল দেখাইতে পারবেন? আচ্ছা, বাকি যারা আছে তারা? শুধু তুমি কিছু করতে পারি না। ব্রাক স্যার একাডেমি, আমি পারি না স্যার করতে। কেন পারলেন না আপনি? জ্বর ছিল, আর আরেকটা কথা হচ্ছে স্যার, আমার ওই যে লাইফ সিস্টেম ছিল না স্যার, তখন ইয়ে থেকে ডেমোটা আমি ইনপুট করতে পারছিলাম না। এটা কার? হাসান, আপনি তো কিছুই সেট আপ করেননি, কারণ কি? হ্যাঁ, আমি ওই ইয়ারটা পাইনি, এজন্য করতে পারিনি। কি পান? এপিআই নাম্বারটা। এপিআই কি আপনি পাননি? না ভাই। এটা কার? ইমন, আপনারও একই অবস্থা? না স্যার, আমি ইনস্টল করছি স্যার, কিন্তু স্যার রাত্রে মশা কামড়াইতেছিল, এজন্য আর ঘুমাই গেছিলাম, যে সকালে বাজারে। মানে কয়েল লাগাতেন আপনি, মশারির ভিতরে ঢুকতেন? স্যার আমি আজকে করে নেব, সমস্যা নেই স্যার, আমি থিমটা খালি ইনস্টল করে নিয়েছিলাম। এটা কার? নাজমুল, কই? কিছুই তো নাই। জি স্যার। স্যার আমি কালকে থেকে অসুস্থ স্যার, এই কারণে আমি জাস্ট ইনস্টলটা করতে পারছি। আগামীকাল থেকে অসুস্থ আপনি? গতকাল থেকে স্যার। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে কমপ্লিট করব স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, বাকি থাকলো কে কে? ইমাম হাসান, আপনার কি সমস্যা ছিল? স্যার আমারটা স্যার হোম পেজে আসতেছে না, এটা আপনি দেখেন না স্যার, লিংক পাঠাইছে, লিংক দিয়েছি আমি। কোথায় এটা? সবার পরে দিয়েছেন? সবার পরে। জারিয়া আক্তার, মাত্র দিলেন?
ম্যাম ভাই একটু মিউট করেন। কোথায় আপনারটা তো আসেই না, কারণ কি? আপনার এটার সার্ভারের সমস্যা। আপনি কি এটা আপনার নিজের লাইভ সার্ভার না? ইমাম হোসাইন, এটা আপনার লাইভ সার্ভার কি না, নাকি ফ্রি সার্ভার, কোনটা? স্যার উনি ডোমেন কিনেছেন, হোস্টিং মনে হয় দেননি। কিছুই নাই এখানে। কিচ্ছু নেই। আচ্ছা, মেহরাজ নিলয় আপনারটা দিয়েছিলেন? স্যার ফার্স্টেরটাই আমার স্যার। ওই যে প্রথম যেটা দেখলাম। জি স্যার। ও আচ্ছা আচ্ছা। বাকি থাকলো কে কে কথা বলেন, এখন কথা বলেন, কে কে বাকি থাকলেন? আমি একটা একটা করে যেন ধরবো। শাহনাজ প্রীতি, সাজ্জাদ হোসেন, রিফাত তাসনিম বাবু, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনারটা কোথায়? স্যার আমি তো কাজ করতে পারি নাই পুরোটা। কেন? স্যার আমি সময় পাই না, এই জন্য করে ফেলবো আজকে। আচ্ছা, তারপরে রামিসা জাহান আপনারটা দিয়েছিলেন? রামিসা জাহান কে শুনতে পাচ্ছেন? রামিসা জাহান শুনতে পাননি আপনি আমাকে? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারটা কোথায়? স্যার আমার সেমিস্টার ফাইনাল চলতেছে 26 তারিখ পর্যন্ত, স্যার ওই জন্য করতে পারিনি। আমি তো লোকাল সার্ভারে করেছি। লোকাল সার্ভারে করেছেন? আচ্ছা, দেখাতে পারবেন? স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? আচ্ছা, এম এ সৈকত আপনারটা কোথায়? জান্নাতুল নাইমা স্যার দিয়েছি। আপনি দিয়েছেন? আচ্ছা, ভাইয়া কালকে দিব, আমার ল্যাপটপে একটু সমস্যা হয়ে আচ্ছা, সমস্যা। আসিফুর রহমান। সরি স্যার আমি দিতে পারিনি। কেন? স্যার আমি কালকে ক্লাসে ছিলাম না, আমি একটু ঢাকা মেডিকেল গেছিলাম। আচ্ছা, ভিডিওটাও ক্লাসটাও দেখেননি? স্যার আমি স্যার অনেক রাতে আসছি বাসায়, এসে স্যার একটু ব্যাড ফিল করতেছিলাম, তো শুয়ে পড়ছি, একটু লেট হয়ে গেছে। স্যার ভিডিও ডাউনলোড করে রাখছি সবগুলা, ইনশাআল্লাহ দেখবো সবগুলা আস্তে আস্তে। ফয়সাল, এমডি ফয়সাল, মাইমুনা মিম কোথায়? আমি লোকাল সার্ভারে করছিলাম। লোকাল সার্ভারে করতেছিলেন, কি করছেন একটু দেখাইতে পারবেন? লোকাল সার্ভারে কেউ দেখায় না, আমি দেখাইতে বললে দেখায় না। জানি, ওগুলো বোঝা হয়ে গেছে। লোকাল সার্ভারে দেখাইতে পারবেন মাইমুনা মিম? নাই, লোকাল সার্ভারে তো স্যার থিমই আপলোড হয় না, কিভাবে করে দেখাবে? ওনারা পারেনি, কিন্তু মানে বলতেছে না তো যে আমার এই সমস্যা, আমি পারছি না, বা আমার এটা হয়নি, এটা তো বলতে হবে নাকি? স্যার একটা সমস্যা হয়েছিল স্যার, আমি যেই লোকাল সার্ভারে কাজটা করছিলাম আর কি, আমি যেটাতে করছিলাম কাজটা হইতাম না, পাসওয়ার্ড আর ইউজার নেম তো দেওয়া লাগে, ইউজার নেম পাসওয়ার্ড দিলে এখন ভাবতেছিল আপনি আবার বানাবেন, আবার আরেকটা ডাটাবেজ আবার বানাবেন। ওখানে তো আর লিমিটেশন নাই, নাকি টাকা পয়সা লাগে? ওইখানে কোনো লিমিটেশন নাই, ওখানে কোনো টাকা পয়সা লাগে না। 5 মিনিটের কাজ মাত্র, করা হয়নি, বুঝতে পেরেছি। আচ্ছা, এমডি ফয়সাল আমাকে শুনতে পাচ্ছেন? এমডি ফয়সাল, এমডি ফয়সাল সিআর নেই? শোনা যায় না? এমডি ফয়সাল আমাকে শুনতে পান না আপনি? এ ঘুমাইছে, ঘুম থেকে জেগে তুলি, দাঁড়ান। এ দিয়েছে দেখেন তো, এমডি ফয়সাল দিয়েছে। হ্যাঁ, লিভ হয়েছে। লিংক কোথায় দিয়েছে? দুইটা। কোথায় উনি কোথায় লিংক দিয়েছে? না স্যার লিংক দেননি, আর কি লিভ হয়েছে এটা বললাম। উনি তো আছে, ক্লাসে আছে, বাট উনি একটা লিংকও দেয় না। ওনার ঘুমটা ভাঙিয়ে দিচ্ছি, দাঁড়ান।
এখন আর মিটিংয়ে নাই। আচ্ছা, আমরা এখন একটি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা এখন শিখব। আমরা তো মোটামুটি আমাদের সাইট লুকটাকে গুছিয়ে নিয়েছি, তাই না? তো আমাদের এরকম ডিজাইন করা লাগবে। তো আমরা তার আগে একটু দেখে আসবো যে এই ডিজাইনটা কীভাবে আসলো এখানে, এই ডিজাইনটা কিভাবে সেখানে আসলো এবং এই ডিজাইনটা কিভাবে করতে হবে, আমরা এই ডিজাইনটাকে কিভাবে করব। এটা করার জন্য আমরা একটু যাচ্ছি সামনের দিকে। দেখুন, আমি অ্যাবাউট আস পেজটাতে ডিজাইনটা করব একটু এইখানে। তো এইখানে যদি আমি ডিজাইনটা করতে চাই তাহলে আমার অ্যাবাউট আস পেজটাতে যেতে হবে, পেজেস থেকে অল পেজেস। যেহেতু আমার অ্যাবাউট আস পেজে কিছু নেই, এই জন্য আমি এমনটা করছি। বুঝতে পেরেছেন তো নাকি? স্যার কি বলেন? আস্তে অ্যাবাউট আস স্যার। জি, কি বললেন? স্যার কি বলছিলেন অ্যাবাউট আস পেজে? মানে আমাদের এখানে দেখুন হোম পেজটা তো ডিজাইন করাই আছে, হোম পেজটা ডিজাইন করা আছে, সার্ভিস পেজ, কন্টাক্ট পেজ এগুলো তো ডিজাইন করা, বাট আমাদের অ্যাবাউট আস পেজটা তো ডিজাইন করা না। তাহলে আমরা যদি এরকম এখানে একটা নতুন ডিজাইন করতে চাই তাহলে আমাকে এই পেজটাতেই তো আমি করতে পারি। এই জন্য আমি অ্যাবাউট আস পেজটাতে এডিটে যাচ্ছি। এখান থেকে অ্যাবাউট আস পেজ থেকে এডিট উইথ ডিবি বিল্ডার এখানে ক্লিক করে নিলাম। তো ক্লিক করে নেওয়ার পরে আমরা এই পেজটাতে ডিজাইন করব, এই পেজটাতে ডিজাইন করব। একটু ডিজাইন করতে গেলে দেখেন এই এখন যেটা আছে এগুলোকে আমি কেটে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নেই। দেখেন ডিজাইন করতে গেলে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে। আমরা যেমন HTML CSS দিয়ে যখন কাজ করতাম, যখন আমরা HTML CSS দিয়ে কোনো একটা পেজকে ডিজাইন করতাম, ডিজাইন করার সময় আমরা কি শুরুতে একটা ডিভ নিয়ে নিতাম, মনে আছে আপনাদের? জি স্যার। জি স্যার। এখানে রিলোড দিলে সাপোজ এইখানে আমরা একটা ডিভ, এখানে একটা ডিজাইন করব। এই ডিজাইনের জন্য আমাদেরকে কিন্তু এরকম একটি বড় ডিভ নিতে হতো কিনা? ডিভের ভিতরে যদি আমরা দুইটা পার্ট করতে চাই, দুইটা অংশে ভাগ করতে চাই, তাহলে তখন কি করতাম? এখানে একটা ডিভ নিতাম, এখানে আর একটা ডিভ নিতাম। এটার ভিতরে আমরা যদি যে কোনো এলিমেন্টকে রাখতাম, এখানে একটা হেডিং রাখতে পারি আমরা, অথবা এখানে কিছু পি ট্যাগও আমরা রাখতে পারি। এখানেও ঠিক একই কাহিনী, এখানে আমরা হেডিং রাখতে পারি একটা, তারপরে চাইলে এখানে কিছু পি ট্যাগও আমরা রাখতে পারি, অথবা এখানে কোনো একটা ইমেজকে রাখতে পারি, এখানে কোনো একটা আইকনকে রাখতে পারি। এইভাবে আমরা ডিজাইনটা করতাম। তো শুরুতে আমরা কি করতাম? ডিজাইনটাকে একটা ধারণা নেওয়ার জন্য শুরুতে একটি বড় ডিপ নিতাম, যেটাই যে এই ডিপটা নিতাম, এই ডিপের ভিতরে আবার ডিপ নিতাম। ঠিক এখানেও দেখুন, একটু খেয়াল করে কাস্টমাইজেশন করতে গেলে আপনাকে শুরুতে এখানে সেকশন নিতে হবে। মানে ডিপ মানে হচ্ছে একটি সেকশন, একটি পূর্ণাঙ্গ সেকশন। এই যে নীল কালারে যে আপনি ইউজার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি সেকশন। বুঝতে পেরেছেন? এই সেকশনের ভিতরে আবার কলাম নেওয়া যায়। এখানে ক্লিক করলে আপনার কলাম আসবে। কলামের ভিতরে পার্ট দেখুন, সিঙ্গেল পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট, 5 পার্ট, 6 পার্ট। ডিপ বানানোই আছে, রাইট। ডিপটা বানানোই আছে। সেই ডিপটাকে আপনি জাস্ট নেবেন এবং ওই ডিপটা নিয়ে কাজ করবেন। হ্যাঁ। তো এখন দেখুন এখানে আমার একটি সেকশন নেওয়া আছে না? এই সেকশনের ভিতরে আপাতত আমি একটি রই নিচ্ছি ফুল। রোর ভিতরে আসলে কি রাখতে চাই আমরা? দেখুন এখানে এ ট্যাগ, পি ট্যাগ, কন্টাক্ট ফর্ম এগুলোর বিভিন্ন মডিউল সাজানো আছে। আমি আপাতত কিচ্ছু নিব না, এমনি রেখে দিলাম। ঠিক আছে, রেখে দিলাম। তো আমার এই হচ্ছে একটি ডিপ, ডিপের ভিতরে আবার ডিপ মানে ফার্স্ট হচ্ছে সেকশন, সেকশনের ভিতরে হচ্ছে আপনার রো। এটা কি সেকশন, এটা রো। বুঝতে পেরেছেন? তো সেকশনের ভিতরে দেখুন আবার কিছু দেওয়া আছে। এখানে আছে, এটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ, আপনি নড়াচড়া করাতে পারবেন এটাকে ধরে। এটা হচ্ছে এখানে নিলে সেকশন সেটিংস, সেকশনেরও কিছু সেটিংস আছে। সেকশনের হাইট দেওয়া লাগতে পারে, সেকশনের প্যাডিং দেওয়া লাগতে পারে, সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া লাগতে পারে, সেকশনের বর্ডার থাকতে পারে, আমাদের বিভিন্ন রকম ডিজাইন আমাদের থাকতে পারে। আর এটা হচ্ছে ডুপ্লিকেট। এখানে ক্লিক করলে একটা সেকশন ডুপ্লিকেট হয়ে আরেকটা সেকশন তৈরি হবে, দেখতে পাচ্ছেন? দুইটি সেকশন। আর এরপরে যে সেকশনটা আছে এটা হচ্ছে আপনার একটা ডিজাইন আপনি সেভ করে রাখতে পারবেন। এখানে যদি আপনি একটি ডিজাইন করেন, একটি সুন্দর একটি ডিজাইন যদি আপনি করেন এবং যদি আপনি মনে করেন যে হ্যাঁ এই ডিজাইনটাকে আমি অন্য কোথাও আবার কাজে লাগাতে চাই, তো এটাকে আপনি সেভ করে রাখতে পারবেন। এটা আমি আরও পরে আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে ডিলেট অপশন, আপনি এখানে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে।
আর এখানে কিছু অপশন আছে দেখুন, আদার সেকশন সিটিং, সেকশনের ভিতরে কিছু ডিজাইন আছে, এগুলো আপনি করতে পারেন। বাট এই তিনটা জিনিস আমি এটা এবং এটা আমি আরও পরে দেখাচ্ছি। আমি এটাকে ডিলিট করে দিলাম, মূলত আমি একটাকে রাখলাম। তো এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ না করে এটার ভিতরে আমি সরাসরি সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে গেলে দেখুন এখানে সেকশন সিটিং নামে আরেকটি পপ আপ হয়ে একটি অপশন চলে আসছে, একটি ডিপার্টমেন্ট চলে আসছে, পপ আপ হয়ে আসছে। এটা কি পপ আপ হয়ে আসে না? দেখেন তো, ক্লিক করলেই পপ আপ হয়ে উঠে আসে। এখন এইটাকে আমি একটু ডিজাইন করব। দেখুন এখানে দেওয়া আছে শুরুতে লিঙ্ক। আপনি যদি চান এই ডিজাইনটাকে লিঙ্ক, এখানে একটা লিঙ্ক বানাতে পারবেন। লিঙ্কটা আমি পরে বানাচ্ছি। আমি লিঙ্ক বানানোর আগে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই। দেখুন ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে। দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, যে কোনো কালার আপনি ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন তো একটা ব্যাকগ্রাউন্ড কালার পাওয়া গেছে এখানে। পাওয়া যায়। আরো সুন্দর করার জন্য আমি এখানে একটা মডিউল আপাতত নিয়ে আসি। এগুলো নিয়ে আলোচনা হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে এমনভাবে দেখাবো ভবিষ্যতে কোনো দিন আপনাদের আর এটা নিয়ে, এই কাস্টমাইজেশন পার্ট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যারা প্র্যাকটিস করবেন শুধুমাত্র তারা, আর যারা কোনোদিনও এগুলোর প্র্যাকটিসের ধারে কাছে যাবেন না, তারা এগুলো কোনোদিনও খুঁজে পাবেন না। জি স্যার, ইনশাআল্লাহ। এখান থেকে একটু সেভ করে আসেন। রিলোড দিলে দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার সহ চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন এখানে আমরা আসলে একটু হোম পেজটাতে একটু আলাদা একটা ট্যাব ওপেন করে হোম পেজটা একটু এখানে রাখি। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এটাও থাকুক এটাও থাকুক। এখানে এবং এখানে আমরা কাজ করব। দেখুন এই যে একটা ডিজাইন নিয়ে আসছে এখানে তারা, এই ডিজাইনটা পিছনে একটা ছবি দেখা যাচ্ছে না? এই ছবিটা তারা কিভাবে নিয়ে আসলো? ঠিক এইভাবে সেটিংসে যান, ব্যাকগ্রাউন্ড। এটা কি একটা ব্যাকগ্রাউন্ডই তো, এটা ব্যাকগ্রাউন্ড কালার। বাট ব্যাকগ্রাউন্ডে কি কালারও রাখা যায়, ইমেজও রাখা যায়। এটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডে পরে এটাতেও হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটাতে আসেন, এটাতে আসলে বলতেছে যে অ্যাড ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট পড়েছিলাম। আমি আপনাদেরকে এই জন্যই এই কাস্টমাইজেশন আমি শুরুতেই দেখাতে পারতাম। আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে এই কাজ তো ভাই শুরুতেই শুরু করতে পারতো, একদম শুরুতে HTML CSS না দেখায় পারতো কি না? পারতাম না। লাগছে এখানে কখনো আমরা HTML CSS এর কোনো কোডিং করেছি? এই যে একটা ওয়েবসাইট বানিয়েছি, এই যে ওয়েবসাইটটা কয়টা HTML কোডিং করেছি এখানে? একটা HTML এর কোডিংও আমরা এখানে করিনি। তাহলে আমরা HTML CSS ছাড়াও আমরা কিন্তু কাস্টমাইজেশনের কাজ করতে পারি। পারতাম না? পেরেছি। তাহলে কেন করেছি? এই কারণে যে আপনাদের যখন আমি এটাকে কাস্টমাইজেশনের পার্ট একদম ভেঙে ভেঙে দেখাবো আলাদাভাবে, তখন আপনারা বুঝবেন না যে এগুলো কি, এগুলো কিভাবে আসলো। কিন্তু এখন কিন্তু ঠিকই বুঝবেন। আমি যে কোনো একটা অপশন ধরে কাজ করবো, অ্যাড ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে এই গ্রেডিয়েন্ট মানে কি। তারপরে যখন আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কেন, ব্যাকগ্রাউন্ড কি, এই শব্দটা কিন্তু আপনারা পড়ার সাথে সাথে বুঝতে পারতেছেন খুব সহজে। এই জন্য আপনাদের শুরুতে ওটা দেখানো হয়েছে। আচ্ছা, আমরা একটা সলিড কালার দেখেছিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিতাম? আমরা সলিড দিতাম। তো এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। দেখেন গ্রেডিয়েন্টের ভিতরে গেলে দুইটা কালার আসে। গ্রেডিয়েন্টে দুইটা কালার থাকে সাধারণত। তো দেখুন গ্রেডিয়েন্টের ফার্স্ট কালার সিলেক্ট করতে গেলে এখানে একটা কালার দেখা যাচ্ছে, ফার্স্ট কালার, সেকেন্ড কালার। আমি ফার্স্ট কালারটাকে চেঞ্জ করছি। এই হচ্ছে আমার ফার্স্ট কালার, আমি রেড করে দিলাম। এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার সেট করতে পারেন। দেখেন দেখা যায় এটার অপাসিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, পারা যায়। আমি আপাতত ফুল ফিল্ড রাখলাম। সেকেন্ড কালারটাকে চেঞ্জ করে দেন। সেকেন্ড কালারটা এটা থাকুক, বাড়িয়ে দেন। জাস্ট একটি ডিজাইন। এবং এখানে দেখুন দুইটি কালার, কিন্তু দুইটি কালার না। এবং এখানে গ্রেডিয়েন্টের টাইপ আছে। আমরা গ্রেডিয়েন্টের কয়টা টাইপ পড়েছিলাম যখন আমরা HTML CSS শিখেছি? দুইটা, একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা
রেডিয়াল রেডিয়াল এখানে কয়টা আছে দেখেন তো, লিনিয়ার এন্ড রেডিয়াল দুইটা আছে। জি স্যার আছে। লিনিয়ার এবং রেডিয়ালের পার্থক্য কিন্তু দেখিয়েছিলাম। লিনিয়ার উপরে এবং নিচে মাঝখানে মিক্সড হয়ে যায়, আর রেডিয়াল কি মাঝখান থেকে শুরু হয়ে চারপাশে ছড়িয়ে যায়, চারপাশে যায়। দেখেন তো তাই হয়েছে কিনা, চারপাশে সবুজ মাঝখানে কি রেড কাজ করেছে। জি স্যার। তারপরে দেখুন আমি পজিশন চেঞ্জ করতে পারি, আপনাদেরকে পজিশন চেঞ্জ করে দেখিয়েছিলাম মনে আছে? জি স্যার, অ্যাঙ্গেল দেখাইছিলেন, অ্যাঙ্গেল করে দেখিয়েছিলাম। দেখেছো রেডিয়াল, ডিরেকশন, সেন্টার, টপ লেফট, দেখেন তো ডানে বামে হয়েছে। জি স্যার। জি স্যার হয়েছে। শুরুতে আমি লিনিয়ারটা দেখে আসি, লিনিয়ারের ভিতরের লিনিয়ারের ভিতরে দেখুন স্টার্ট পজিশনে নিন পজিশন আছে, কোথায় শুরু হবে এবং কোথায় শেষ হবে, ঠিক আছে? লিনিয়ার দিয়েছি এবং এখানে দেখুন গ্রেডিয়েন্ট পজিশন, দেখেন তো কম বেশি করা যায়, একটা ডান পাশে একটা বাম পাশে হয়। জি স্যার। দেখেন হয়েছে। এইভাবে আপনি দেখেন কত ডিগ্রি চান, এখানে ডিগ্রি সেট করে দিতে পারেন আপনি 360 ডিগ্রি আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। স্টার্ট পজিশন দেখেন এই যে উপরে নিচে হচ্ছে, দেখছেন কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে। ইন পজিশন দেখেন তো স্যার এটা তো একদম সলিড হয়ে গেল। সলিড হয়ে গেল, লিনিয়ার তো সলিড করে দেখাইছিলাম কিনা আপনাদেরকে এটা বলেন? জি স্যার, সলিড করে দেখিয়েছিলাম তো। এগুলো আমরা কি এখানে করতে পারছি না? জি স্যার, করা যাচ্ছে। জি স্যার। জি স্যার। যেরকম বাঁকা তেরা করে দেখিয়েছিলাম, জি দেখাইছেন 45% করে দেখাচ্ছি, এরকম বাঁকা তেরা করেও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। দেখেন তো এখন এখানে হয় না এগুলো? জি স্যার হয়তো পারবো। ডিজাইন কিন্তু আপনাকে এইভাবেই করতে হবে, ডিজাইন কিন্তু আপনাকে এইভাবেই করতে হবে। মানে আমি আসলে ফাংশনালিটিগুলো আপনাদেরকে প্রত্যেকটা ফাংশনালিটি ধরে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিজাইন করে দিচ্ছি না, আমি ডিজাইনটা দেখাচ্ছি যে এটাকে কীভাবে ডিজাইন করতে হয় এবং কোনটার কী কাজ। ডিজাইন কিন্তু আপনাকেই করতে হবে, কারণ আমার দ্বারা এত কিছু সম্ভব না, সময় কম। স্যার এই ড্রপ মেনুটা কোথায় থেকে আসে আরেকটু বলেন তো? কোন মেনুটা? যেখান থেকে আমরা কাস্টমাইজটা করতেছি, সিলেকশন সেটিংটা এটা কোথায় পাওয়া যায়? আমি আবার দেখাবো একটু। তো আমি এগুলো সব কেটে দিলাম, সরি কাটা ভুল হয়ে গেল, আবার আসলো। আচ্ছা দেখুন এটা ছিল লিনিয়ারের ক্ষেত্রে। তো আপনি যদি এটাকে রেডিয়াল করে নেন, রেডিয়াল করে নিলে দেখুন আবার কি আসে, দেখেন কত কিছু করা যায়। লেফট, সেন্টার, দেখেন নর্মালি এরকম থাকে, সেন্টার করে নিলেন, অথবা চাইলে আপনি টপ করে নিতে পারেন, উপরে থাকবে, সরি, তারপরে রাইটে করে নিতে পারবেন, বটমে করে নিতে পারবেন, বটম লেফটে করে নিতে পারবেন। দেখেন একদম বাম পাশে চলে আসছে ডিজাইনটা এবং এখানে পরিপূর্ণভাবে দেখা যায়, ঠিক আছে? তারপরে লেফট, সরাসরি লেফটেও নিতে পারেন। দেখুন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে স্টার্ট পজিশন, ইন পজিশন এগুলো আপনারা কাজে লাগাতে পারবেন দেখে। এখানে আরও একটি অপশন আছে, এটা আপাতত দেখাচ্ছি না, এটা একটু পরে এসে দেখাচ্ছি। এগুলো সব আমি কেটে দিয়ে নর্মাল রাখলাম। ওকে, এখানে এসে রিলোড দিয়ে দেন। এখন আমি আবার দেখাচ্ছি যে একটা পেজ কিভাবে ডিজাইন করতে হবে, একটা পেজ আপনি কিভাবে ডিজাইন করবেন। এগুলো সব কেটে দেন। স্যার এটা থিম ছাড়া নিজে নিজে ডিজাইন না? হ্যাঁ, থিম ছাড়া নিজে নিজে ডিজাইন, মানে প্লাগইন ছাড়া, মানে প্লাগইন না, আপনার লাইসেন্স কি ছাড়া নিজে ডিজাইন।
দেখেন তো এখানে কিছু আছে এখন না স্যার ফাঁকা। তো এটা আমি এইটার মতো করে করার চেষ্টা করব। দেখুন তাহলে আমাকে কি করতে হবে, কোন পেজটাতে করব, অ্যাবাউট আস পেজে। তাহলে আমাকে শুরুতেই অ্যাবাউট আস পেজে যেতে হবে। অল পেজেস থেকে অ্যাবাউট আস পেজ। এডিট উইথ ডিবি। স্যার আমরা কিভাবে নিজে নিজে জেনারেট করব নাকি আমি থিমটা এডিট করব? আপনাকে দুইটাই করতে হবে। আপনি ক্লায়েন্টের কাজ করতে পারেন দুই ভাবে, একটা হচ্ছে নিজে নিজে ডিজাইন করে অথবা সরাসরি আপনার ডেমো ইম্পোর্ট করে। তবে ডেমো ইম্পোর্ট করে কাজই বেশি, মার্কেট প্লেসের বেশিরভাগ কাজই ডেমো ইম্পোর্ট করে করা, শুধুমাত্র কাস্টমাইজেশন করবেন। আমি দুইটাই দেখাচ্ছি, আমি একটা আগে দেখা দিয়েছি, তারপরে একটু মানে আপনাদের ধারণাটা বেসিক ধারণাটা ক্লিয়ার করার জন্য আমি এটা করছি, একটু সময় দিন। তো দেখুন এই অবস্থায় আসার পরে এ হচ্ছে আমার সেকশনে, প্রথম সেকশনটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। এটার পরে আমি একটা র নিচ্ছি ফুল উইথ, এবং এখানে টেক্সট নিচ্ছি। টেক্সট ফুল ওয়েব এজেন্সি। জি ফয়সাল সাহেব, কোথায় ছিলেন আপনি? স্যার আমার নেট একটু সমস্যা স্যার। কি সমস্যা আপনার? স্যার কারেন্ট নাই স্যার। স্যার এখন একজন বাসায় আসছে স্যার, হটস্পট দিয়ে চালাচ্ছি। আপনি না তখন ক্লাসে ছিলেন? আমি তো আপনার না স্যার, ক্লাস থেকে স্যার অনলাইনে দেখাইছিল স্যার। তাই না? জি স্যার। স্যার এখন ফ্রেন্ডের বাসায় আসছি স্যার। স্যার ওই গ্রুপে গিয়ে জানি বলছিল তাদের সোশ্যাল প্যাক আছে, কিন্তু স্যার এমনি নাই, পর বের হইছে স্যার। আচ্ছা আপাতত এইটুকু রাখলাম, আমি তাদের মতো করে করব, একটু পরে করব, ঠিক আছে? তো দেখুন এখানে আমি এতটুকু দেখালাম, তারপর আমি আবার এখানে যাচ্ছি। এইভাবে আমরা নিয়ে আসবো, সেটিংস থেকে ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে গেলে আমাদের গ্রেডিয়েন্ট কালার গেছে, এখন আমাদের আছে এখানে ইমেজ, অ্যাড ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেখেন অ্যাড ব্যাকগ্রাউন্ড ইমেজকে নিয়ে আসি। কোন ইমেজটাকে নিব? আমরা ওই ইমেজটাকেই নিব। আপলোড, দেখেন তো ইমেজ আসছে। সেভ করে স্যার দুই পাশে পুরো কি ইমেজ, ডাবল ইমেজ নাকি? ওই ইমেজটাই এমন, দেখেন এই ইমেজটাই। এই ইমেজটা কই পাবো? ইমেজ আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে? এখন এটাতে ইমেজটার ভিতরে দেখুন অনেক কাজ আছে। যখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সেট করলাম, এখানে দেওয়া আছে ইউজ প্যারালাক্স ইফেক্ট। প্যারালাক্স ইফেক্টটা একটু পরে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ কভার, আপনি কভার রাখেন। তার আগে কন্টেন্টের ভিতরে, ডিজাইনের লেআউটের ভিতরে কিছু কাজ আছে। এক মিনিট, এটা বড় হবে, আস্তে আস্তে বড় হবে। তাদের মতো করতে গেলে ইমেজটাকে আগে আনিয়ে নিলাম। দাঁড়ান একটু কাজ করে নিই, তা নাহলে হচ্ছে না। কিছু টেক্সট নিচ্ছি। এখন অনেকটা তাদের মতো হয়েছে। এখন এগুলো ডিজাইন করতে হবে, তার আগে একটু কাজ আছে। যখন সেকশনটাকে আমরা নিয়ে নিলাম, একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে কিছু জিনিস আছে, কভার আছে, ফিট আছে, দেখেন ফিট হয়ে যাচ্ছে।
তারপরে আপনার এখানে অ্যাকচুয়াল সাইজ, ইমেজের অ্যাকচুয়াল সাইজটা দেখা যাচ্ছে এখানে। আমি আপাতত কভার করে নিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ পজিশন সেন্টার, আপনি চাইলে রাইট, একটু ডানে, একটু বামে, টপ রাইট, টপ সেন্টার, তারপরে হচ্ছে বটম সেন্টার, এইভাবে সাজাতে পারবেন, মানে যেভাবে আসলে আপনার লাগবে। ঠিক আছে, এগুলোর সাইজ উইজ দেওয়া যায়, এগুলো আপনি দিতে পারবেন। মূলত এটা সেন্টারেই থাকে, আমরা সেন্টারেই রাখলাম। এটি ছিল লিঙ্কের ভিতরে। ইমেজ নো রিপিট, চাইলে রিপিট করতে পারবেন, নো রিপিটই থাকবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্লাইন্ড, এটারও একটা কাজ আছে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তো এইভাবে মূলত আপনাদের এই ডিজাইনটা করা হয়েছে। আর এইখানে একটা ইমেজ চলে আসছে। এখন আমি এই লেখাটাকে যদি ডিজাইন করতে চাই তাহলে দেখুন এখানে আপনাকে ব্লারটাকে ধরতে হবে। লেখাটা চলে আসছে এখানে, এগুলোর একটা ডিজাইন আছে, সাইজ উইজ আছে, লিঙ্ক আছে, ব্যাকগ্রাউন্ড আছে, অ্যাডমিন লেভেল আছে, ডিজাইন আছে, সব কিছু আপনারা সাজাতে পারবেন আপনাদের ইচ্ছা মতো সাজাবেন। ঠিক আছে, এই দেখেন বড় করা যায়, ছোট করা যায়, এগুলো সবই আমরা করব। বাট এইভাবে মূলত আপনি একটা ডিজাইন সাজাতে পারেন। আর এগুলোর কালার চেঞ্জ করা যাবে, এই লেখাটাকে চেঞ্জ করা যাবে, সবগুলো করতে পারবে। মানে মোটামুটি বেসিক একটি ধারণা আপনাদের আসছে কিনা সেটা আমাকে একটু বলেন, তাহলে আমি আরও সামনের দিকে আগাবো। স্যার ক্লিকের বাটন আনবেন কিভাবে? ক্লিকের বাটনটা মডিউলের মাধ্যমে আনছি। যখন আমরা এই যে গুটেনবার্গ দিয়ে সাপোজ একটা পোস্ট করব, একটু দেখুন, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। একটি পোস্ট করব, পোস্ট করতে গেলে এখানে যদি আমরা যে কোনো একটি টাইটেল দেওয়ার পরে দেখুন এই যে এখানে ক্লিক করি না, এতদিন তাই তো করেছি, এখানে ক্লিক করেছি, অথবা এই যে এখানে ক্লিক করেছি অ্যাড টু ব্লক। তো এখানে ক্লিক করলে দেখুন এখানে এই যে ডিবি লেআউট, প্যারাগ্রাফ, হেডিং, কোড, লিস্ট, ক্লাসিক, বিভিন্ন কোড আসতো, ঠিক কিনা? এগুলোকে বলা হয় উইজার্ড বা মডিউলস, ঠিক উইজার্ডের মতো। তো ঠিক এরকম আমি যদি এখানে একটি আপনার কোনো কিছুকে নিতে চাই, একটা বাটন তো এখানে নেই, এই যে বাটন, একটা বাটন যদি এখানে নিতে চাই তাহলে কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা বাটন চলে আসছে, দেখছেন, CLICK, ক্লিক হেয়ার আসছে বাটন। ঠিক একইভাবে আমি এখানেও একটি বাটন নিয়েছি, আমি আরেকটা বাটন এখানে নেই। এই যে আমি আগেও বলেছি যে একটি সেকশন, এটি একটি ফুল উইথ সেকশন বা একটি বক্স বা একটি ডিপ, এটার ভিতরে আবার একটি ফুল উইথ ডিপ নেওয়া আছে, তা তো দেখতে পাচ্ছেন। এই ডিপের ভিতরে আবার আমরা টেক্সট নিয়েছি, এটা কি একটা হেডিং, তারপরে এটি একটি প্যারাগ্রাফ টাইটেল, পি ট্যাগ, মানে এটা একটা হেডিং ট্যাগ, এটি একটি পি ট্যাগ এবং এটি একটি বাটন ট্যাগ। এটার নিচে যদি আপনি বাটন নিতে চান তাহলে এই যে প্লাসে ক্লিক করুন, প্লাসে ক্লিক করলে দেখেন এই যে বাটন আছে, এই যে বাটন, এটাতে সিলেক্ট করলে একটা নতুন বাটন তৈরি হবে, অলরেডি তৈরি হয়েছে, এই যে দেখেন, এই যে এখানে বাটনটাকে ডিজাইন করা যাবে, এই লেখাটাকে চেঞ্জ করা যাবে ক্লিক হেয়ারের পরিবর্তে। সাইডে নেওয়া যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, পাশেই নেওয়া যাবে, আপনি যেখানে খুশি সেখানে নিতে পারবেন, আমি দেখাবো এটা আস্তে আস্তে। দেখেন এই যে বাটন চলে আসছে, বাটনে লিঙ্ক করবেন কিভাবে, নতুন আলাদা মানে আলাদা লিঙ্ক তৈরি হবে কিনা, এই বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, এগুলো ডিজাইন করা যাবে। অ্যালাইনমেন্ট এই যে মাঝখানে চলে আসলো, দেখুন, মানে এইভাবে আমরা মূলত এই ডিজাইনগুলো করব। তো এখন আপনি যদি বলেন যে এটা নিচে আরেকটা ইমেজ নেন, তাহলে ইমেজ নেবেন, ইমেজটা কি আমি আলাদা বক্সের ভিতরে নিব, আলাদা ডিবের ভিতরে নিব, নাকি আলাদা একটা সেকশনের ভিতরে নিব, নাকি এই ইমেজের নিচেই এই সেকশনের ভিতরে আমি আবার আর একটা বক্স নিব, এগুলো নির্ভর করবে আপনার ডিজাইনের উপরে, মানে আপনি কী ধরনের ডিজাইন করতে চান সেটার উপরে। এখন এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? কনফিউশন, কোনো প্রশ্ন? স্যার ভিডিওতে প্র্যাকটিস করতে হবে, তাহলে অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে বোঝা যাবে স্যার কোথায় সমস্যা। তো কালকে আমি এটা নিয়ে বলি স্যার, আপনি আমার জিনিসটা বুঝেন নাই, আমি ওয়ার্ডপ্রেসের ভিতরে এটা ইনস্টল করছি স্যার, এটা আমি ল্যাপটপে করছি, কিন্তু স্যার আবার
কম্পিউটারে যে যখন লগ ইন করছি এটা ওয়ার্ডপ্রেসটা, তখন কম্পিউটারে শো করতেছে না। কম্পিউটারে কি শো করতেছে না মানে পুরো সাইটটাই আপনার শো করতেছে না? সাইটটা আসছে, বাট আমি যে লাইসেন্স দিয়ে তো স্যার কম্পিউটারে তো স্যার লাইসেন্স লগ ইন করছি, চেক করছি। আপনি যে লাইসেন্স যখন দেবো, এলে কি লোকাল সার্ভারে না লাইভ সার্ভারে? লাইভ সার্ভার। লাইভ সার্ভারের সঙ্গে কম্পিউটারের কোনো সম্পর্ক নাই। মানে আপনার ল্যাপটপ বলেন আর ডেস্কটপ কম্পিউটার বলেন আর ট্যাব বলেন আর মোবাইলের বলেন, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। ফেসবুক মেসেঞ্জার গ্রুপে স্যার স্ক্রিনশট দিয়েছি স্যার, যদি তো কষ্ট হয়ে যাচ্ছে। আপনি স্ক্রিনশট দেয়, আমাকে স্ক্রিনশট দিলে হবে না, আপনি লাইভ দেখাবেন, আমি একটু পরে দেখবো আপনারটা। আচ্ছা স্যার, কারেন্ট আসলে আমি কম্পিউটারটা অন করে স্যার আপনাকে দেখাবো। আচ্ছা দেখায়। আচ্ছা দেখুন, এইরকম ডিজাইন আমরা এখানে একটা তৈরি করেছি। হ্যাঁ, তো আমরা এইটা দেখার আগে মানে আমি জাস্ট আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এটাকে জি মানে এটার ভিতরে কয়টা ইয়া আছে আগে সেটা বুঝতে হবে আমার। এটা 4টা থেকে 4টা নিব। দেখুন এই যে এখানে তারা কি করেছে, অনেকটা তাদের মতো হয়েছে কিনা একটু দেখেন তো। আমি এই ডিপটাকে যদি কেটে দেই, দেখেন তো অনেকটা তাদের মতোই হয়েছে কিনা। এটার এই লেখাটা সাদা, আমি আমার লেখাটাকে সাদা করতে পারবো না। আমি এই যে এটাকে আমি সাইজ করতে পারবো, ঠিক তাদের মতো করতে পারবো, বাট লেখাটা আসলে কিভাবে আমি এটার ভিতরে নিয়ে আসবো এইটুকু তো ক্লিয়ার হয়েছি। ডিজাইনটা তো আমি করতেই পারবো, এটাকে সাদা কালো লাল, এই বাটনগুলোকে আমি ডিজাইন করতে পারবো, এই লেখাগুলোকে আমি ডিজাইন করতে পারবো। আগে আমরা দেখব মানে এটা একটা দুইটা তিনটা 4টা কলাম আছে না স্যার? এখানে কলাম তো একটা কিন্তু তাদেরটা আর আমাদেরটা, হ্যাঁ এটা কি নিয়েছে এটাও আমি দেখাবো আপনাদেরকে, তারা কিভাবে এই ডিজাইনটাকে আনছে এটাও আমি দেখাবো। তো দেখানোর আগে আমি আপনাদেরকে একটু জাস্ট মানে এগুলো কীভাবে আসে, এই লেখাগুলো কিভাবে এখানে আসে, এই বাটনটা কিভাবে এখানে আসে, এই লেখাটাকে কিভাবে এখানে আনা যায়, আমি জাস্ট এইটুকু আপনাদেরকে দেখালাম। আমি আরও দেখাবো, আপনারা নিজেরা একটা ডিজাইন করবেন একটা সময়। তো আমি থিম ছাড়া তো নিজেরা এখন ডিজাইন করতে পারবো, দেখা যাচ্ছে। থিম তো ছাড়া হবে না, থিম তো লাগবেই। থিম লাগবে, থিম ছাড়া এটা কিভাবে পাবেন? থিম ছাড়া তো আপনি এই যে ডিবি বিল্ডারটাই পাবেন না, এই যে এগুলো খুঁজে পাবেন না। না, কারণ ডিবি থিম যখন ইনস্টল করেছিলাম না, করে ইনস্টল করার আগে কি আপনি এটা পেয়েছিলেন? এটা ছিল স্যার, আমি সেটা বলতেছি না, আপনি যেভাবে করছেন দেন আমরা এই থিম ছাড়া এইভাবে করতে পারবো। স্যার উনি ডেমো ইনপুট করা স্যার বলতেছে আর কি। উনি থিম ছাড়া বলতেছে কেন? থিম ছাড়া মানে কি আপনি কি বুঝলেন? ভাই থিম ছাড়া হবে না, এটাকে ডেমো ইনপুট ছাড়া বলতে পারেন। তো ডেমো সরাসরি লাইভ সার্ভারে লাইসেন্স কির মাধ্যমে ডেমো ইম্পোর্ট ছাড়া আমি ডিজাইন করতে পারি। জি জি স্যার, এটাই বলতে যাচ্ছি। আপনি ফয়সাল আপনি বলেন যে উনি যেটা বলতেছে ওটা কি আসলে আমার বোঝার মতো? উনি বলতেছে না না না, এটা থিম হবে না ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা থিম হবে না, এটা ডেমো হবে, যে লাইসেন্স কি ছাড়া ডেমো ইনপুট ছাড়া। ডেমো ইনপুট ছাড়া আপনি ডিজাইন বানাতে পারবেন। আচ্ছা, এখন আমি এটাকে অ্যাবাউট আস কেটে দিলাম, দরকার নেই, আমি এখানেও কেটে দিলাম। এখন আমি এইটাকেই একটু মডিফাই করব। দেখেন এরা কিভাবে আনলো, এগুলো কিভাবে আসলো, তারা কিভাবে এনেছে কিভাবে সেটা দেখেছেন, বাট ডিজাইন করাটা তো দেখেন নাই। ডিজাইন করাটা এখন দেখাবো। এটা কি বিরতির পরে গেলে মনে হয় ভালো হয়, তাই না? আচ্ছা দাঁড়ান, বিরতি পরেই যাই।